নমস্কার, চলে এসেছি স্কুলে একটা নতুন পডকাস্ট নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আমার নাম শুভঙ্কর কুণ্ডু এবং আজকে আমাদের সাথে আছে সুমন ব্যানার্জি, আমাদের স্কুলের হিস্ট্রি স্যার। স্যার, সবার প্রথমে একটা কোয়েশ্চেন করি, স্কুলের পডকাস্টে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর স্কুলের 150 বছর উপলক্ষে এই ধরনের যে অনুষ্ঠান হচ্ছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। স্কুলে মানে অ্যাজ এ টিচার আপনার কতদিন হলো? জয়নিং 2006, তাহলে মোটামুটিভাবে 18 বছর হয়ে গেল স্কুলে অ্যাজ এ টিচার। আচ্ছা, আসার পর স্কুলটাকে নিয়ে কী মনে হয়েছিল? ছাত্রানন্দলাল ইনস্টিটিউশন চিরকালই, মানে যেহেতু আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, একটা আবেগ কাজ করে। নিজের স্কুলের প্রতি একটা আবেগ সবারই আছে, যে স্কুলেই পড়ুক না কেন সেই স্কুলের প্রতি তার একটা আবেগ থাকবেই। তো যখন আমি যেদিন প্রথম আমি জয়েন করেছিলাম, সেদিনকে একটা জিনিসই ভেবেছিলাম যে কী করে সব থেকে ভালো পড়াবো, মানে আমার সাবজেক্টে অতি অবশ্যই হিস্ট্রি আমার সাবজেক্ট। তো সেই থেকে যাত্রা শুরু। এখন তো প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে অলরেডি এত বছরে, ভালোও লাগে তারা যখন সাকসেস পেয়েছে, বিভিন্ন জায়গায় পৌঁছেছে, এবং তাদের জন্য আমি গর্বিত, সব থেকে বেশি গর্বিত তাদের জন্যই। আচ্ছা, পড়াশোনা ছাড়া ঠিক আছে, আপনার প্রিয় জিনিস কি? পড়াশোনা ছাড়া আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে গান শোনা। আচ্ছা, আপনি খুব ভালো গান আমরা জানি। গান গাই কিনা জানি না, একটু গিটার অল্প অল্প একটু আধটু বাজাতাম যখন কলেজে পড়তাম। আর তারপরে গান শুনি, প্রচুর গান শুনি। আচ্ছা, মানে বিশেষ করে অনুপম আমার খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা বলা যায়। 150 বছরে সেই সমস্ত চমক আমরা আশা করি দেখতে পাবো। জানি না কতটা চমক হবে, চমক তো মানুষের মনে থাকে, ঠিক আছে, এখন সেটা বলা খুব শক্ত, দেখা যাক কি হয়। আচ্ছা, প্রিয় খাবার কি? সাধারণত প্রিয় খাবার বলতে মানে আমার খুব ফেভারিট বাড়ির খাবারটাই খুব ফেভারিট। বাড়ির খাবার মানে যেটা মা বা আদার্স বাড়ির যারা আছে তারা করে। এছাড়া মানে খুব পছন্দের কয়েকটা খাবার আছে, তার মধ্যে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন যেমন খুব ফেভারিট, বিরিয়ানি ভীষণ ফেভারিট, ঠিক আছে, এইগুলো তো আছেই। আর অতি অবশ্যই মিষ্টি, ঠিক আছে, মিষ্টি তো সব বাঙালিরই থাকবে, মানে বাঙালিদের একটা আবেগ মিষ্টি নিয়ে কাজ করে কিন্তু, ঠিক আছে, সেজন্য ভালো লাগে, এটাও ভালো লাগে। আর প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা? বেড়াতে যেতে আমি ভীষণ ভালোবাসি, মানে প্রত্যেক বছর আমরা বেড়াতে যাইও, এখন তো ফ্যামিলি নিয়ে যাই বেশিরভাগ সময়। একটা সময় ছিল যখন আমরা বন্ধুরাও বেড়াতে যেতাম, কলেজ বা আফটার দ্যাট, সেই সময় তো বিভিন্ন জায়গায়, মানে খুব ভালো বলতে কাশ্মীরও খুব ভালো লেগেছে, এদিকে সাউথ ইন্ডিয়াও খুব ভালো, গোয়াও ভীষণ ভালো, বা নর্থ ইস্টের দিকে গেছি সেটাও ভালো। কোনোটাই বলা যাবে না যে সব থেকে ভালো কোনটা, এরম বললে হয়তো টাফ হয়ে যাবে, কিন্তু প্রত্যেক বছর বেড়াতে যাই এবং ভালো লাগে। সব থেকে বড় কথা নতুন নতুন জায়গা দেখার, কিছু ছবি তোলা, কারণ ছবি তোলাটা আমার খুব একটা মানে এটা প্যাশন তো আছেই, মানে দেখা যাক কি হয়। এখন ওটাকে আমার খুব ভালো লাগে আর কি, মানে কতটা প্যাশন বলতে পারি না এখন আর, ঠিক আছে, একটা সময় হয়তো বেশি প্যাশন ছিল, এখন সময়ের অভাবে, কিন্তু দেখা যাক। না, আমাদের বসন্ত উৎসবের ছবিগুলো খুব ভালো উঠেছিল, ঠিক আছে, ভালো তুলে দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, টিচার না হলে কি করতেন? যেহেতু আমি গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করেছি, তারপরে MBA করেছি, আফটার দ্যাট MBA করার পর রিলায়েন্স ক্যাপিটালেও ছিলাম, তো সেজন্য যদি টিচার না হতাম তাহলে অ্যাজ এ ম্যানেজমেন্ট প্রফেশনালই হতাম। আপনার টিচিং লাইফের মধ্যে বেস্ট এক্সপিরিয়েন্স কি? টিচিং লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স তখনই হয় যখন কোনো স্টুডেন্ট এসে বলে, স্যার এই রেজাল্টটা স্যার করেছি আপনাদের জন্যই করেছি, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো ক্রেডিট নেই, আমরা মনে করি আমাদের কোনো ক্রেডিট নেই, যে পড়ছে তার ক্রেডিট। একটা কথা আমি বারবার বলি ছেলেদের, যে যত বেশি খাটবে বা যে যত বেশি পরিশ্রম করবে তার রেজাল্ট তত ভালো হবে। এখন হচ্ছে যে কতটা মেধা তো দরকার, মেধার থেকেও বেশি ডেডিকেশন হচ্ছে পরিশ্রম, কে কতটা বেশি পরিশ্রম করে। তো যখন আমি দেখি যে আমার সাবজেক্টে কেউ, এবারেই হয়েছে এরম, যে এবারে যে আমাদের স্কুলেরই যে ফার্স্ট হয়েছে মানে মাধ্যমিকে, শুভজিৎ, তো বললো আমায় এসে, স্যার 96 আপনার সাবজেক্টে পেয়েছি, ইতিহাসের মতো সাবজেক্টে।
তো আমি খুশি, মানে হয়তো 96 হয়তো প্রত্যেক বছরই কেউ না কেউ পাচ্ছে, 96, 97, 95, বাট ভালো। এটা আমার ভালো লাগে যে যখন স্টুডেন্টরা একটা জায়গায় অ্যাচিভ করে না, সেই অ্যাচিভমেন্টটাই ভালো লাগে। এটা কিন্তু বারবার বলছি, যতটা ক্রেডিট আমাদের কিন্তু নেই, পুরোপুরি 100% ক্রেডিট হচ্ছে স্টুডেন্টের, কারণ আমরা তো সবাইকে পড়াই, আমরা চাই সবাই 95, 96 পাক, এটাই তো আমাদের টার্গেট। সেই টার্গেটেই আমাদের অ্যাচিভ করতে হবে। যতদিন না সেটা করছি ততদিন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে নিজেদের বেস্ট দাও। 100 এখন তো স্কুলের 150 চলছে, মানে 150 বছর চলছে, তো এটা খুব একটা গর্বের বিষয় আমাদের। তো সেটা নিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স, মানে কেমন হচ্ছে বা কি কি হলে আরও ভালো হতো? প্রথমত হচ্ছে যে স্কুলের 150 বছর উপলক্ষে আমরা যে অ্যাজ এ টিচার হিসেবে আছি, বা যারা এখন ছাত্র হিসেবে আছে, বা যারা এখন প্রাক্তন ছাত্র এখন যারা আসছে, সত্যিই প্রত্যেকেই গর্বিত। এবং আমি নিজে খুব গর্বিত আমাদের স্কুল যেভাবে কাজ করছে। বিশেষ করে হেড স্যার দারুণভাবে চিন্তাভাবনা করছেন স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার একটা ভিশন আছে, এবং সেই ভিশনে আমরা প্রত্যেকটা একটা যদি সাধারণ সৈনিক হিসেবে যেটুকুনি আমরা কাজ করতে পারছি, তার জন্য খুব গর্বিত। আর এই 150 উপলক্ষে 1 বছরব্যাপী যে প্রোগ্রামগুলো হচ্ছে, 1 বছর ধরে যেটা চলছে, বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন প্রোগ্রাম, কোনো সময় হয়তো আমাদের উদ্বোধন দিয়ে শুরু হয়েছিল সেই জানুয়ারি মাসে, র্যালি দিয়ে শুরু হয়েছে, তারপর আফটার দ্যাট প্রত্যেকটা মাসেই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে, রিসেন্ট কিছু আরও অনুষ্ঠান আছে। এতে কিন্তু দুটো জিনিস হচ্ছে, এক, স্কুলের যারা স্টুডেন্ট তাদের যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি সেটা প্রকাশ পাচ্ছে। কারণ শুধু পড়াশোনা নয়, পড়াশোনা তো করবেই, একটা ছাত্র পড়াশোনা করবেই, এটা তো করতেই হবে, কিন্তু তার সাথে যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ হয়তো ভালো খেলাধুলা করে, কেউ হয়তো গান বাজনা করে, হ্যাঁ আমাদের তখন স্পোর্টস ইভেন্ট চলেছে, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যেন একটা ট্যালেন্ট হান্ট আমরা করতে পারছি, আমরা বুঝতে পারছি, আমরা চিনতে পারছি যে প্রত্যেকটা স্টুডেন্ট মানে কত যোগ্য, তার যোগ্যতাটা আমাদের থেকে অনেক বেশি আমার মনে হয় এই জায়গায় এসে। তো এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম স্টুডেন্টদের জন্য, এবং আমরা টিচাররাও কিন্তু গর্বিত তাদের এইরকম পারফরমেন্স দেখে, এইটা বলতে পারি। আচ্ছা, আফটার এইচএস আপনার কলেজ লাইফটা কোথায়? আমার তো স্কটিশ চার্চ ছিল, স্কটিশ চার্চ কলেজ কলকাতা, তারপর মাস্টার্স ডিগ্রি, তারপর এমবিএ আমার ছিল মার্কেটিং, মানে তারপরে তো ডিএলএড বা বিএড এগুলো তো করতেই হচ্ছে, সে তো আছেই। হিস্ট্রি ছাড়া কোন সাবজেক্টটা ভালো লাগে? হিস্ট্রি ছাড়া আমার ভালো লাগে হচ্ছে ম্যানেজমেন্টের বইগুলো বেশি ভালো লাগে, সেলফ হেল্প বুক যেগুলো থাকে সেগুলো খুব ভালো লাগে, মানে বিশেষ করে যেগুলো খুব মোটিভেশন আনে মানুষের জীবনে, ঠিক আছে, এইটা খুব, এবং আমার মনে হয় প্রত্যেকেরই পড়া উচিত ওগুলো 100বার পড়া উচিত। আচ্ছা, এটা কাইন্ড অফ আমাদের সকল স্টুডেন্টদের কোয়েশ্চেন, ঠিক আছে, মানে আমি 2014-তে এই স্কুলে অ্যাডমিশন নিয়েছি, তো 2022 সালে এইচএস পাস আউট। তো এই বিগত কিছু বছর এখনও দেখছি, মানে আপনাকে সেই যখন ক্লাস 5-এ যেরাম দেখেছি এখন আপনি ঠিক সেম আছেন। তো এর পিছনে রহস্যটা কি, মানে এই অল টাইম এভারগ্রিন থাকার রহস্যটা কি? রহস্য কিছুই নয়, এটা মানে তুই বললি বলে এটা একটা বদান্যতা হলো, আর কিছুই হলো না, ঠিক আছে। বেসিক জায়গাটা হচ্ছে যে হ্যাঁ একটু আদ্র হয়তো ফিজিক্যাল এক্সারসাইজ, সামান্য হয়তো ফ্রি হ্যান্ড, এগুলো তো করতেই হয়, ঠিক আছে। খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হয়, যেগুলো মিনিমাম, এছাড়া বিশেষ কিছু নয়। মানে খুব সময় দেওয়ার মতো আর সময় নেই, একটা সময় হয়তো ছিল, এখন আর সেই সময়টা নেই আর। আপনাকে তো আমি প্রীতমদা প্রচণ্ড জ্বালাই, ঠিক আছে, মানে সবসময় স্যার এটা ইভেন্ট, এই ইভেন্ট, ওই ইভেন্ট, সেটা আপনার, মানে আমি ওটাই বলতে চাইছি, মানে কোনোদিনও আপনার থেকে আমি ওইটা কোনোদিনও পাইনি যে এটা রাগ হওয়া বা দূর পরে কথা বলছি, এটা আমরা কোনোদিনও পাইনি। একটা অফুরন্ত সাপোর্ট পেয়েছি, সেটা মানে মানে কারোর থেকে হয়তো পাইনি, সেটা এই সাইডের থেকেই পেয়েছি আমরা। তো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। তো আপনি তো এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট এখন, এবং এককালে স্টুডেন্ট ছিলেন, তো সেইটা নিয়ে তখনকার কি এক্সপিরিয়েন্স ছিল? আমি যখন ছাত্র ছিলাম, সেটা অনেক বছর আগে, যদিও আমার মাধ্যমিক 99, এইচএস হচ্ছে 2001, মাধ্যমিকে আমি এই স্কুলেই পড়েছি, 11-12 আমি উত্তরপাড়া গভর্নমেন্ট থেকে পড়েছি। সেই সময়ে স্কুল একরকম ছিল, এখন আরও স্কুল অনেক উন্নত হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, নতুন টেকনিক এসছে, টেকনোলজি এসছে, সেই সময় হয়তো সেরমভাবে হয়তো ছিল না,
সেই সময়ও টিচাররা খুব ভালো ছিলেন এবং তারা খুব ভালোভাবেই পড়াতেন। বহু গুণী শিক্ষক, গুণী মহান শিক্ষক আমাদের স্কুলে ছিলেন। মানে আমরা যার সান্নিধ্য পেয়েছি, যেমন সমীর কুমার সোম মহাশয়, যিনি আমাদের পরবর্তীকালে হেড স্যার হয়েছিলেন, এরকম বহু টিচার আছেন। ঠিক আছে, আমাদের স্কুলের কার্তিকবাবু, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, যদিও আমরা তার ছাত্র নয়, আমরা তার অনেক পরে জয়েন করেছি স্কুলে, কিন্তু আমরা শুনেছি, মানে আমাদের বাবাদের মুখে শুনেছি, আমার বাবাদের উনি টিচার ছিলেন। আচ্ছা, ঠিক আছে, তো মানে বহু গুণী শিক্ষক এই স্কুলে ছিলেন। তো যাই হোক না কেন, এবং সেই স্কুলে ছাত্র হিসেবে যেমন আমরা গর্বিত, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই গর্বিত। মানে ছাত্রানন্দলাল ইনস্টিটিউশন আমার কাছে সেকেন্ড হোম, মানে নিজের বাড়ির পরেই যদি হয় সেটা স্কুল, কারণ এটা আমার মনে হয় যে তোরও থাকবে, কারণ স্কুলের প্রতি ভালোবাসা থাকেই, সবারই থাকে, হয়তো কলেজের প্রতিও থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু কলেজের সময়টা তো আমরা কম থাকে, 3টে বছর, কিন্তু স্কুলে তো বহু সময়, সেই 5 থেকে চলতেই থাকে টাইমটা না। আমি তো আবার 1 থেকে পড়েছি, 1 থেকে, তাহলে তো আরো বেশি ভালোবাসা থাকবে। ঠিক আছে, এই জায়গাটা থাকে, যেখানেই আমরা যাই না কেন, যতই আমরা ব্যস্ত হয়ে পড়ি না কেন, ভালোবাসা স্কুলের প্রতি থাকবে। ঠিক আছে, এটা অ্যাজ এ প্রাক্তন ছাত্র হিসেবে আমরা বুঝতে পারি। এটা হয়তো যদি এই স্কুলে না পড়তাম, সেই ফিলিংসটা হয়তো আসতো না। ঠিক আছে, এটা হয়তো অন্য স্কুলে পড়তাম, এখানে হয়তো চাকরি সূত্রে এসেছি, সেই ফিলিংস হয়তো আসতো না, কিন্তু অ্যাজ এ প্রাক্তন ছাত্র সেই ফিলটা করি, যেটা তোরা প্রত্যেকে করি, তুইও করিস, প্রীতমও করে। ঠিক আছে, এরা প্রত্যেকে ফিলটা করে যে স্কুলের ভালো হলে আমাদের ভালো। ঠিক আছে, স্কুলের সম্মান আমাদের সম্মান। স্কুলের কোনো কেউ যদি কোনো কিছু অ্যাচিভ করে, শুনে আমাদের বেশি আনন্দ হয় যে হ্যাঁ, আমাদেরই কোনো ছাত্র পেয়েছে। ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আচ্ছা, এবং আমরা প্রায় পডকাস্টার শেষ পর্যায়ে চলে এসেছি। এটাই লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য, সেটা হচ্ছে এই যে হিস্ট্রি সাবজেক্টটা মানেই খুব, মানে 90% ছেলেমেয়েরা ভয় পায়। ঠিক আছে, মানে ওই অত সাল, অত কিছু মুখস্থ রাখা, মনে রাখা। তো আপনি মানে কি বলতে চান, মানে এই হিস্ট্রি সাবজেক্টটাকে কি এত, মানে সত্যি আদতেও ভয় পাওয়ার বিষয় জিনিসটা? আমি এই বিষয়ে একটু অন্যরকমভাবে বলি। প্রথম যেদিন আমি জয়েন করেছিলাম, ফেব্রুয়ারি মাস 2006, আমার একটা কথা মনে আছে। সেদিনকে আমার যে ক্লাসে দিয়েছিল, উঁচু ক্লাসের একটা ছিল, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কজন ইতিহাসকে ভয় পাস। ঠিক আছে, মোটামুটিভাবে 70% হাত উঠেছিল, আমরা সবাই ভয় পাই। ঠিক আছে, 70%, এটা আমার ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে, ফার্স্ট ক্লাসে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কজন ইতিহাসকে ভালোবাসিস না, আমারও খুব ভালো লাগে না, আমি এরমভাবেই বলেছিলাম। ওরা জানতো না যে আমি ইতিহাস পড়াই, কারণ প্রথম দিন প্রফেশনাল ক্লাস। তা প্রায় আমি বলছি, যদি ক্লাসে 50টা ছেলে থাকে, তার মধ্যে 70% হাত তুলেছে যে তাদেরও ইতিহাস ভালো লাগে না। তাহলে আমি বললাম, দেখ, ভালো লাগাতে গেলে আগে ভালোবাসতে হবে। যে কোনো কিছুতে আমরা যাই করি না কেন, না ভালোবাসাটা দরকার। যেটার প্রতি ভালোবাসা আসবে, অটোমেটিক্যালি সেটা ভালো হবে। আর ইতিহাসটাকে না ইতিহাসের মতো করে পড়লে হবে না, এটাকে ব্যাপারটা না, ইতিহাসের সাথে বিশ্লেষণটা খুব জরুরি। যেটা আমার মনে হয় যদি ঠিকঠাক বিশ্লেষণ না হয়, তাহলে একটা ছাত্রের ক্লাস করতে ভালো লাগবে না। ভালো লাগবে তখনই যখন সেই সময়কার ঘটনা আর এখনকার রেলেভেন্স দুটোই থাকবে। কতটা যে, মানে দুটো ইভেন্ট যে কতটা যুক্ত, আগে যে ঘটনাটা ঘটছে তার রেফারেন্স টেনে যখন এখনকার কথা কোনো বলছি, তাহলে এইটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় যে মহামন্দা বা কোনো একটা জায়গায় ইনফ্লেশন হয়েছে, সেটা কোনো না কোনো সময় আগে হয়েছে, তার রেফারেন্স টেনে এখন বলা যেতে পারে যে এই সময় এই জায়গায় মহামন্দা দেখা যাচ্ছে, এই সময় ইনফ্লেশন হচ্ছে। ঠিক আছে, বা এই সময়ে এই জন্য যুদ্ধটা হচ্ছে। যুদ্ধ সবসময় কারুর না কারুর বেনিফিটের জন্য হয়, মানুষের ভালোর জন্য হয় না। কি প্রথম বিশ্বযুদ্ধ, কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কি তৃতীয় মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদিও আমাদের হয়নি, কিন্তু হলেও সেই মানুষের স্বার্থের কথা ভেবেই হবে। এবং হলে কি হবে তো আমরা সবাই জানি যে কি মানুষের কি করুণ পরিণতি হবে। ঠিক আছে, সেজন্য একটা খুব বিখ্যাত একটা কথা আছে, ডেভিড ক্যালিওর, উনি একটা জার্মান প্রবলেম রিকনসিডার বলে একটা বই আছে, উনি বলেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে বলেছিলেন যে জার্মান গভর্নমেন্ট গেভ এ ফর্মাল পুশ ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বাট দ্য পুশ ওয়াজ ওয়াইডলি ওয়েলকামড বাই দ্য ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। মানে আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধের জন্য শুধু জার্মানি দায়ী, ঠিক আছে, বাট প্রথম বিশ্বযুদ্ধ শুধু জার্মানি একা দায়ী নয়, ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স সমান দায়ী। তা আমরা যখন বলি যে ছাত্রের ভালো লাগছে না, আলটিমেটলি কিন্তু টিচার ভালো পড়াতে পারছে না, এটা আগে ভাবতে হবে। ঠিক আছে, ছাত্রের দোষ নয়, আমরা উল্টোটা দেখি যে ছাত্রের দোষ, ছাত্রের ভালো লাগে না, কেন ক্লাস করবে, ঠিক আছে, সে ঘুমিয়ে পড়ছে। তো আলটিমেটলি সেটা কিন্তু মনে করতে হবে যে আমি কি করে আরও ভালো পড়াবো, যাতে যে ছাত্রটা ভালো লাগে না তাকেও কি করে ভালো লাগবে। এই জায়গাটা যদি আমরা ভাবি,
তাহলে আমার মনে হয় ইতিহাস কেন যে কোনো সাবজেক্টকেই ভালো লেগে যাবে তার। ওই যে এবং- বললাম, ভালো লাগাতে গেলে ভালোবাসতে হবে। এবং আপনি আমাদের ক্লাস নিতেন তখন আপনি একটা কথা বলেছিলেন যে মানে প্রত্যেকটা স্টোরিকে যদি আমরা পিকচারাইজ করে রাখি মাথার মধ্যে, সেটা আরো বেশি হেল্প করে। একদম, সেটা তো ঠিক কথাই, যে আমি যদি ভিজুয়ালাইজ করি কোনো একটা জিনিসকে, ঠিক আছে, সেটা অনেক বেটার হবে। সেজন্য বলা হয়, তুই একটা ধর কেউ একটা কোনো ওয়ার্ল্ড ওয়ারের চ্যাপ্টার পড়ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বাট সেটা যদি সে যদি প্রজেক্টারের মাধ্যমে দেখে কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তাহলে সে ভিজুয়ালাইজ বেশি করবে। দেখবি একটা বাচ্চা ছেলে, সেজন্য দেখবি যে একটা ছোট অ্যাড দিলে সে মনে রাখে অনেক বেশি। একবার দেখিয়েছে, দুবার দেখিয়েছে, মানে কি সে ভিজুয়ালাইজ করছে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো আজকের পডকাস্টের প্রায় শেষ, এটা বলা যেতে পারে। তো থ্যাংক ইউ স্যার, এবং Thank you. সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ